রেস্টুরেন্টে গিয়ে আমরা অনেক দাম দিয়ে এই মোমো খেয়ে থাকি। আজ আপনাদের সাথে আমি ভেজ মোমো রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কিভাবে আমি সহজভাবে ঘরেই তৈরি করে নিয়েছি এই মোমো, এটি আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন। চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে ভেজ মোমো রেসিপিটি দেখে নেই খুব সহজভাবে। প্রথমেই আমি মোমোর জন্য একটি ডো তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম, স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর অল্প অল্প পানি দিয়ে আমি গুলিয়ে নেব আর এই ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করে পাশে ঢেকে রেখে দিলাম। আর এরই ফাঁকে আমি একটি পুর তৈরি করে নেব সবজি দিয়ে। প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এতে আমি পেঁয়াজ লাল করে দিয়ে দিলাম, গ্রেট করা আলু দিয়ে দিলাম, গাজর গ্রেট করা। আমি নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম বাঁধাকপি। বাঁধাকপির পাতাগুলো আমি খুব চিকন করে কেটে নিয়েছি। এভাবে নেড়েচেড়ে এবার দিয়ে দিব ক্যাপসিকাম ও টমেটো কুচি। ক্যাপসিকাম ও টমেটো কুচি লাল করে এবার দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো ও হলুদ গুঁড়ো, টমেটো সস, সব কিছু দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচের ফালি, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ পাতা কুচিও আপনারা দিতে পারেন। এভাবে নেড়েচেড়ে আমি পুরটা পাশে রেখে দিলাম। এবার এই ডোটা থেকে আমি কিভাবে দেখুন ছোট ছোট করে মোমোর জন্যে তৈরি করে নিচ্ছি। ঠিক এই সাইজের রুটিটা তৈরি করে নিয়েছি। খুব পাতলা করে করে নেবেন। দেখুন আমি কিভাবে এর ডিজাইন তৈরি করছি। আমার চ্যানেলে এর আগে আমি মোমোর অনেকগুলো ভিডিও দিয়েছি, সেখানে অনেক ডিজাইন দিয়েছি। আজ একটি ভিন্নভাবে ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজ মোমোর ডিজাইন তৈরি করা। দেখুন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করে নিলাম। ব্যাস হয়ে গেল মোমোর ডিজাইন একটি। আরেকটি ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন কলসের মতো করে তৈরি করে নিচ্ছি। এভাবে কুচি কুচি করে আমি গোল করে নিচ্ছি এবং এক পর্যায়ে এটি ঠিক কলসের মতো হয়ে যাবে। এভাবে আমি কলসের মতো ডিজাইন তৈরি করে নিলাম। মুখটাকে আমি বন্ধ করে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি কয়েক রকমের ডিজাইন তৈরি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ভিউয়ার্স, এগুলোকে স্টিম কিভাবে করতে হয় এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি। আজ একটি ভিন্নভাবে আমি স্টিম করব। একটি প্যানে আমি পানি দিয়ে দিয়েছি। পানি গরম হয়ে এলে এই পানিতেই আমি মোমোগুলো দিয়ে দেব, আর এই পানিতেই মোমোটা স্টিম হয়ে যাবে। এভাবে সবগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্যে। 2 থেকে 3 মিনিটের পরেই আমি ফিরে এলাম। দেখুন এগুলো আমি একে একে তুলে নিচ্ছি পানি থেকে। ব্যাস তৈরি হয়ে গেল। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। 2 রকমের সস দিয়ে আমি পরিবেশন করলাম। একটি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর, জুসি এবং মজার হয়েছিল। ভিউয়ার্স, পরবর্তী রেসিপিতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।